বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি একদিন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, আমি সফল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবনের পথটা কখনোই সরল নয়। এখানে আছে উত্থান, পতন, আনন্দ, দুঃখ, আশা, হতাশার এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু এই কঠিন পথের মাঝেই লুকিয়ে আছে একটি সুন্দর গন্তব্য, একটি মুহূর্ত যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলবেন, আমি সফল। এই সফলতা শুধু অর্থ, খ্যাতি বা সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হল আত্মতৃপ্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গভীর অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন যেখানে আপনার নিজের কাছেই আপনি সফল হয়ে উঠবেন। সফলতার আসল অর্থ কী? আমরা অনেকেই সফলতাকে ভুলভাবে বুঝি। আমরা মনে করি বড় বাড়ি, দামি গাড়ি কিংবা উচ্চ পদবী সফলতার মাপকাঠি। কিন্তু বাস্তবতা ভিন্ন। সফলতা হল নিজের লক্ষ্য পূরণ করা, নিজের বিবেকের কাছে সৎ থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জীবনের পরীক্ষায় ধৈর্য ধারণ করা। একজন মানুষ তখনই সত্যিকারের সফল যখন সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায় এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে। কেন আপনি এখনও সফল মনে করছেন না? আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, তবুও নিজেকে সফল মনে হচ্ছে না। এর পিছনে কিছু কারণ থাকতে পারে। ১. আপনি অন্যের সাথে নিজেকে তুলনা করছেন। অন্যের সফলতা দেখে নিজেকে ছোট মনে করা সবচেয়ে বড় ভুল। আল্লাহ প্রত্যেককে আলাদা পথ দিয়েছেন। ২. আপনি দ্রুত ফলাফল চান। আজকের যুগে আমরা সব কিছু দ্রুত চাই, কিন্তু সফলতার সময় চায়, ধৈর্য চায়। ৩. আপনি নিজের অগ্রগতি লক্ষ্য করছেন না। আপনি হয়তো আগের থেকে অনেক উন্নতি করেছেন, কিন্তু সেটি উপলব্ধি করছেন না। সফলতার পথে 5টি গুরুত্বপূর্ণ ধাপ। ১. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কোথায় যেতে চান সেটি যদি পরিষ্কার না হয়, তাহলে আপনি কখনোই সেখানে পৌঁছতে পারবেন না। নিজের জীবনের জন্য একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন, দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য। ২. নিয়মিত ছোট ছোট পদক্ষেপ নিন। বড় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই বড় সফলতা এনে দেয়। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন, নামাজ, কুরআন তেলাওয়াত কিংবা কাউকে সাহায্য করা। ৩. ধৈর্য এবং তাওয়াক্কুল রাখুন। সফলতার পথে বাধা আসবেই, কিন্তু ধৈর্য হারালে আপনি মাঝ পথেই থেমে যাবেন। মনে রাখবেন, আল্লাহ কখনোই আপনার পরিশ্রম বৃথা যেতে দেন না। ৪. নিজের ভুল থেকে শিখুন। ভুল করা কোনো ব্যর্থতা নয়, বরং এটি শেখার একটি সুযোগ। প্রতিটি ব্যর্থতা আপনাকে সফলতার আরও কাছে নিয়ে যায়। ৫. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। আপনি যত বেশি আল্লাহর কাছে যাবেন, তত বেশি আপনার পথ সহজ হবে। নিয়মিত দোয়া করুন, ইস্তিগফার করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। সেই দিনটি কেমন হবে? একদিন আপনি পেছনে তাকাবেন, দেখবেন কত কষ্ট, কত ত্যাগ, কত রাতের কান্না ছিল আপনার জীবনে। কিন্তু সেই দিন আপনার চোখে থাকবে আনন্দের অশ্রু, আপনার হৃদয়ে থাকবে প্রশান্তি। আপনি নিজেই নিজেকে বলবেন, আমি পারিছি, আমি সফল। সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন, প্রতিটি কষ্টেরই একটি অর্থ ছিল। বাস্তব জীবনের উদাহরণ। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনেই ছিল কঠিন সময়। তারা বারবার ব্যর্থ হয়েছে, তারা উপহাসের শিকার হয়েছে, তারা একা লড়াই করেছে। কিন্তু তারা থেমে যায়নি, তারা বিশ্বাস রেখেছে একদিন তারা সফল হবেই। আপনার জীবনও এর ব্যতিক্রম নয়। ইসলামের দৃষ্টিতে সফলতা। ইসলাম আমাদের শেখায়, এই দুনিয়ার সফলতা সাময়িক, কিন্তু আখেরাতের সফলতা চিরস্থায়ী। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই সফল। অর্থাৎ প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাত লাভ। নিজেকে প্রস্তুত করুন সেই দিনের জন্য। আপনি যদি সত্যিই সেই জায়গায় পৌঁছাতে চান যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, আমি সফল, তাহলে আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করুন। প্রতিদিন কুরআন পড়ুন। সময়ের মূল্য দিন।
নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন, কখনো হাল ছাড়বেন না। জীবনে এমন সময় আসবে যখন সব কিছু থেমে গেছে মনে হবে। আপনি ভাববেন, আমার দ্বারা সম্ভব না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার সবচেয়ে বেশি চেষ্টা করা প্রয়োজন। মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। প্রিয় বন্ধু, আপনি এখন যে অবস্থায় আছেন সেটি আপনার শেষ গন্তব্য নয়, এটি শুধুমাত্র একটি ধাপ। আপনি যদি চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন, তাহলে একদিন আপনি অবশ্যই সেই জায়গায় পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলবেন, আমি সফল। আর সেই দিনটি খুব বেশি দূরে নয়, হয়তো আপনি এখনই সেই পথেই হাঁটছেন। আপনি একদিন এমন জায়গায় পৌঁছবেন যেখানে দাঁড়িয়ে বলবেন, আমি সফল। দ্বিতীয় পর্ব, সংগ্রাম, বিশ্বাস ও বিজয়ের গল্প। প্রথম পর্বে আমরা সফলতার অর্থ, পথ এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। কিন্তু বাস্তবতা হল, শুধু লক্ষ্য নির্ধারণ করলেই সফলতা আসে না। সফলতার পথের সবচেয়ে বড় অংশটি হল সংগ্রাম, অপেক্ষা এবং অদৃশ্যভাবে এগিয়ে চলা। এই দ্বিতীয় পর্বে আমরা সেই গভীর সত্যগুলো জানব যা আপনাকে আপনার জীবনের কঠিন সময়েও টিকে থাকতে সাহায্য করবে, যতক্ষণ না আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান। যখন কেউ আপনার উপর বিশ্বাস রাখে না, আপনার জীবনে এমন সময় আসবে যখন মানুষ আপনার স্বপ্নকে হাস্যকর মনে করবে, আপনার পরিকল্পনাকে গুরুত্ব দেবে না, আপনাকে বলবে তুমি পারবে না। এই মুহূর্তগুলো খুব কষ্টের, কারণ আমরা সবাই চাই কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের বিশ্বাস করুক। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে বড় বিশ্বাসটি হতে হবে আপনার নিজের ওপর। যখন পুরো পৃথিবী আপনাকে নিয়ে সন্দেহ করবে, তখনও যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। নীরব সংগ্রামের সময়। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো হল যখন আপনি লড়াই করছেন কিন্তু কেউ তা দেখছে না। আপনি চুপচাপ নিজের উন্নতির জন্য কাজ করছেন, আপনি রাত জেগে চেষ্টা করছেন, আপনি নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠছেন, কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে আপনি কিছুই করছেন না। এই নীরব সময়টাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, কারণ এই সময়েই আপনার ধৈর্য গড়ে উঠছে, আপনার চরিত্র শক্ত হচ্ছে, আপনার ঈমান গভীর হচ্ছে। ব্যর্থতা সফলতার লুকানো দরজা। অনেকেই ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু সত্য হল, ব্যর্থতা ছাড়া সফলতা অসম্ভব। প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় আপনি ভুল করেছেন, কিভাবে আপনি আরও ভালো করতে পারেন, কতটা শক্ত আপনি। একবার ভাবুন, যদি আপনি কখনো ব্যর্থ না হতেন, তাহলে কি আপনি উন্নতি করতে পারতেন? না। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং এটিকে গ্রহণ করুন, শিখুন এবং সামনে এগিয়ে যান। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কেন আপনার জীবনে এত কষ্ট, এত দেরি, এত বাধা, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ যা করছেন তা আপনার জন্যই সেরা। কখনো কখনো আপনি যা চান তা আপনার জন্য ভালো নয়, আপনি যা হারান সেটিই আপনাকে বাঁচায়। আপনি যেখানে পৌঁছতে চান তার জন্য আরও সময় প্রয়োজন। এই সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। তাওয়াক্কুল, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, এটি হল নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি কাজ করবেন, চেষ্টা করবেন, কষ্ট সহ্য করবেন, আর আল্লাহ ঠিক সময়েই আপনাকে তার প্রতিদান দেবেন। নিজের চিন্তাধারা বদলান। যদি আপনি সবসময় ভাবেন, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে সত্যিই কিছু হবে না। কিন্তু যদি আপনি ভাবেন, আমি চেষ্টা করব, আমি শিখব, আল্লাহ আমার সাথে আছেন, তাহলে আপনি বদলে যাবেন। ছোট অগ্রগতি, বড় ফলাফল। আপনি হয়তো ভাবছেন, আমি এখনো অনেক দূরে, কিন্তু একটু থেমে ভাবুন, আপনি কি আগের থেকে ভালো হয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। আজ আপনি 1% উন্নতি করেছেন, কাল 1% আরও উন্নতি করবেন। এই ছোট ছোট অগ্রগতি একসময় বিশাল পরিবর্তন এনে দেবে। সেই মুহূর্তটি কল্পনা করুন। চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আপনার কষ্টের ফল আপনি পেয়েছেন,
আপনার পরিবার আপনার জন্য গর্বিত। আপনি নিজেকে বলছেন, আমি হাল ছাড়িনি, তাই আমি সফল। এই কল্পনাটি শুধু স্বপ্ন নয়, এটি আপনার ভবিষ্যতের বাস্তবতা হতে পারে। সবচেয়ে বড় ভুলগুলো এড়িয়ে চলুন। সফলতার পথে কিছু ভুল আছে যা আপনাকে পিছিয়ে দিতে পারে। ১. হাল ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় ব্যর্থতা হল চেষ্টা বন্ধ করে দেওয়া। ২. নেতিবাচক মানুষের সাথে থাকা। যারা সবসময় আপনাকে নিচে নামায়, তাদের থেকে দূরে থাকুন। ৩. আল্লাহকে ভুলে যাওয়া। আপনি যতই সফল হন না কেন, আল্লাহকে ভুলে গেলে সব কিছু হারাতে পারেন। দোয়ার শক্তি। আপনার জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। এমন অনেক কিছু আছে যা আপনি নিজের চেষ্টায় অর্জন করতে পারবেন না, কিন্তু দোয়ার মাধ্যমে তা পেতে পারেন। প্রতিদিন বলুন, হে আল্লাহ, আমাকে এমন সফলতা দিন যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায়। প্রিয় বন্ধু, আপনি থামবেন না। আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি এখনো পথে আছেন। আপনি হয়তো ক্লান্ত, হয়তো হতাশ, কিন্তু আপনি হারেননি। মনে রাখবেন, আপনি যতবার পড়ে যান তার থেকেও বেশিবার উঠে দাঁড়াতে পারলেই আপনি সফল। একদিন আপনি বলবেন, একদিন আপনি পেছনে তাকিয়ে হাসবেন আপনার কষ্টগুলোকে মনে করে। একদিন আপনি গর্ব করে বলবেন, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমি হাল ছাড়িনি, তাই আজ আমি সফল। আপনি একদিন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে বলবেন, আমি সফল। তৃতীয় পর্ব, ভাঙা থেকে গড়া। আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। আপনি এতদূর এসেছেন, এটাই প্রমাণ আপনি হাল ছাড়েননি। প্রথম পর্বে আপনি লক্ষ্য শিখেছেন, দ্বিতীয় পর্বে শিখেছেন ধৈর্য ও সংগ্রাম। এখন সময় নিজেকে বদলে ফেলার, এমনভাবে বদলানোর যাতে একদিন আপনি নিজেকেই চিনতে না পারেন। কারণ সত্যটা হল, সফলতা বাইরে তৈরি হয় না, ভেতরে তৈরি হয়। যখন আপনি একেবারে ভেঙে পড়েন, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি ক্লান্ত হয়ে যান, আপনার দোয়া কবুল হচ্ছে না মনে হয়, সব দরজা বন্ধ মনে হয়। আপনি ভাবেন, হয়তো আমার জন্য কিছুই লেখা নেই। কিন্তু ঠিক এই জায়গাটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। যেখানে আপনি ভেঙে পড়েন, সেখান থেকেই আপনার নতুন যাত্রা শুরু হয়। অন্ধকারের ভেতরেই আলো লুকিয়ে থাকে। আপনি হয়তো অন্ধকার সময় পার করছেন, কেউ আপনাকে বুঝছে না, আপনার কষ্ট কেউ দেখছে না, আপনি একা লড়াই করছেন। কিন্তু জানেন, আল্লাহ কখনোই কাউকে একা ছেড়ে দেন না। এই অন্ধকার সময়েই আপনাকে প্রস্তুত করছে একটা বড় আলো দেখার জন্য। আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন। অনেকেই সারা জীবন কাজ করে কিন্তু সফল হয় না। কেন? কারণ তারা জানে না তারা কেন কাজ করছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কেন বেঁচে আছি? আমার লক্ষ্য কি? আমি কি রেখে যেতে চাই? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন, তখন আপনার জীবন বদলে যাবে। নিজের ভেতরের ভয়কে জয় করুন। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, আপনার সবচেয়ে বড় শত্রু হল আপনার ভয়। যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসে, যদি আমি পারি না, এই ভয়গুলো আপনাকে থামিয়ে রাখে। কিন্তু একবার যদি আপনি এই ভয়কে জয় করতে পারেন, তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না। নিজেকে প্রতিদিন নতুনভাবে গড়ে তুলুন। সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা একই কাজ কিন্তু নিয়মিত করে। প্রতিদিন নিজেকে উন্নত করুন। 10 মিনিট কোরআন পড়ুন, 5 মিনিট নিজের ভুল নিয়ে চিন্তা করুন, একটি ভালো কাজ করুন। এই ছোট কাজগুলোই একদিন আপনাকে অসাধারণ বানাবে। আল্লাহর সাথে সম্পর্ক আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি সত্যি শক্তিশালী হতে চান, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক শক্ত করুন। নামাজ শুধু দায়িত্ব না, এটি আপনার শক্তি। দোয়া শুধু চাওয়া না, এটি আপনার সংযোগ। ইস্তেগফার শুধু ক্ষমা না, এটি আপনার মুক্তি। যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন, তখন আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। ধৈর্যের শেষেই সবচেয়ে বড় পুরস্কার। আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আপনার স্বপ্ন এখনো পূরণ হয়নি, আপনার দোয়ার উত্তর এখনো পাননি। কিন্তু মনে রাখুন, যত দেরি তত বড় পুরস্কার। আল্লাহ যখন দেন, তখন তা কল্পনার থেকেও বেশি দেন। একজন মানুষ ছিল
যে অনেকবার ব্যর্থ হয়েছিল। সবাই তাকে বলেছিল তুমি পারবে না, কিন্তু সে থামেনি। সে প্রতিদিন চেষ্টা করেছে, সে নিজের ভুল থেকে শিখেছে, সে আল্লাহর ওপর ভরসা রেখেছে। একদিন সে সফল হল, আর সেই দিন সে শুধু একটি কথাই বলেছিল, আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে আজকের এই দিনটি কখনোই আসত না। এই তিনটি জিনিস কখনো ভুলবেন না। ১. আপনি বিশেষ, আপনার মতো আর কেউ নেই। আল্লাহ আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনার সময় আসবে, হয়তো এখন না, কিন্তু একদিন অবশ্যই আসবে। আর আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। শেষ দৃশ্যটি কল্পনা করুন। একদিন আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন, আপনি আপনার পরিবারকে সুখী করেছেন, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আপনি একটি শান্ত জায়গায় দাঁড়িয়ে আছেন, চোখে পানি, মুখে হাসি। আপনি নিজেকে বলছেন, আমি পারিনি, এটা মিথ্যে ছিল, আমি পেরেছি, এটাই সত্য। শেষ কথা, আপনি এখন যে অবস্থায় আছেন এটাই আপনার শেষ নয়। আপনি চলছেন, আপনি শিখছেন, আপনি গড়ে উঠছেন। আর খুব শিগগিরই আপনি সেই জায়গায় পৌঁছাবেন যেখানে দাঁড়িয়ে আপনি গর্ব করে বলবেন, আমি সফল। হে আল্লাহ, আমাদের এমন শক্তি দিন যাতে আমরা কখনো হাল না ছাড়ি। আমাদের এমন ধৈর্য দিন যাতে আমরা অপেক্ষা করতে পারি। আর আমাদের এমন সফলতা দিন যা আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।